আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 10 থেকে 13 নং পর্যন্ত সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা 1 থেকে 9 পর্যন্ত সমাধান করেছিলাম। না দেখে থাকলে আমাদের চ্যানেলের ক্লাস 6 এর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 থেকে 13 নং পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। দেখো, বলা হয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষ বিভাজ্য। অর্থাৎ আমাদেরকে একটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, তারপরে এইগুলো লসাগু নির্ণয় করে এই লসাগু দ্বারা কি এই সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে এবং এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা এই সংখ্যাগুলোর দ্বারা কি নিঃশেষ বিভাজ্য। তাহলে প্রথমে আমরা এগুলি লসাগু নির্ণয় করব, অর্থাৎ 12, 15, 20, 35 এর লসাগু নির্ণয় করব। ইকুয়েট প্রক্রিয়ার যদি লসাগু নির্ণয় করি, প্রথমে আমরা এভাবে লেখে একটা টান দিব, তারপরে 2 দ্বারা ভাগ দিব। 12 কে 2 দ্বারা ভাগ দিলে 6 হয়, 15 কে ভাগ যাবে না, 20 কে 2 দ্বারা ভাগ দিলে 10 হয়, 35 কে ভাগ যাবে না, সে 35 নামিয়ে নেব। তারপরে 2 দ্বারা 6 কে ভাগ দিলে 3 হয়, 2 দ্বারা 15 কে ভাগ দিলে 15 ভাগ যাবে না, 15 নামিয়ে নিব। 2 দ্বারা 10 কে ভাগ দিলে 5 হয়, 2 দ্বারা 35 কে ভাগ দিলে 35 অর্থাৎ ভাগ যায় না, সেই ক্ষেত্রে 35 নামিয়ে নিব। এখন 3 দ্বারা ভাগ দিলে 3 কে 3 দ্বারা ভাগ দিলে 1 আসে, তারপর 3 দ্বারা 15 কে ভাগ দিলে 5 আসে। এখানে এটা মিস্টেক হয়ে গেছে, এখানে 5ই হবে, ঠিক আছে, 5 হবে। 3 দ্বারা 5 কে ভাগ করা যায় না, 3 দ্বারা 35 কে ভাগ দিলে ভাগ করা যায় না, 35 নামিয়ে আসবে। এখন 5 দ্বারা 1 কে ভাগ দিলে 1ই আসে, 5 দ্বারা 5 কে ভাগ দিলে 5 1ই আসবে, 5 দ্বারা 5 কে ভাগ দিলে 1 আসবে, 5 দ্বারা 35 করলে 7 আসবে। এখন আমরা এই সংখ্যাগুলো কি করব, গুণ করব, গুণফলটাই হবে লসাগু। সেক্ষেত্রে এই সংখ্যাগুলি গুণ করলে গুণ হচ্ছে 420, নির্ণয় লসাগু পাচ্ছে 420। তারপরে আমরা লিখবো যে আমরা জানি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এই 1 দিয়ে 3টা শূন্য অর্থাৎ 1000। এখন 1000 কে এই লসাগু 420 দ্বারা ভাগ করব, ভাগ নিঃশেষ বিভাজ্য হয় কিনা সেটা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1000 কে আমরা 420 দ্বারা ভাগ দিলে সর্বোচ্চ 2 বার যাবে, 840, অর্থাৎ নিঃশেষ বিভাজ্য হয় না, 160 অবশিষ্ট থাকে। এখন আমরা 1000 থেকে 160 বিয়োগ করব, অথবা 1000 সাথে কিছু যোগ করব, যোগ করার ফলে 420 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। যদি বিয়োগ করে কেমন হয় আর যোগ করলে কেমন হয় সেটা এখানে যুক্তি সহকারে বলা হয়েছে। দেখো, এখানে 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000 অপেক্ষা 260 বেশি অথবা 160 কম। যদি 1000 অপেক্ষা 160 কম হলে সংখ্যাটি দাঁড়ায়, যদি কত দাঁড়ায়, 840, যা 3 অঙ্কের, তাই গ্রহণযোগ্য নয়। আমাদের বলা হয়েছে 4 অঙ্কের। আবার 1000 অপেক্ষা 260 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় 1260, যা 4 অঙ্কের, সুতরাং যা কি 420 দ্বারা নিঃশেষ বিভাজ্য। সুতরাং এটি হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1260। 11 নম্বর বলা হয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছে এই সংখ্যাগুলোর লসাগু দ্বারা যদি ভাগ করি এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি থাকবে, 10 থাকবে। সেক্ষেত্রে বৃহত্তম বলা হয়েছে, সেই জন্য আমাদেরকে বৃহত্তম সংখ্যা, আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে যে 5টা নয়। আমরা এগুলিকে প্রথমে লসাগু নির্ণয় করে নিব, 16, 24। এখানে কিন্তু বৃহত্তম সংখ্যা বলা হয়েছে, বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, কোন বৃহত্তম 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমার তোমরা ভাববে না যে এগুলি গসাগু নির্ণয় করতে হবে, না, লসাগু নির্ণয় করতে হবে। আমরা যদি ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করি, 2 দ্বারা 16 কে ভাগ দিলে 8 আসবে, 24 আসবে, 15 আসবে, 36 কে ভাগ দিলে 18 আসবে। আবার 2 দ্বারা 8 কে ভাগ দিলে 4 আসবে, 2 দ্বারা 12 কে ভাগ দিলে 6 আসবে, 2 দ্বারা 15 কে ভাগ যায় না, 2 দ্বারা 18 কে ভাগ দিলে 9 আসবে, 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2 আসবে, 2 দ্বারা 6 কে ভাগ দিলে 3 আসবে। এগুলি ভাগ যায় না, নিচে নামিয়ে নিতে হবে। 3 দ্বারা 2 কে ভাগ করা যায়, নামিয়ে নিতে হবে। 3 দ্বারা 3 কে ভাগ দিলে 1 আসে, এটা 5 আসবে, এটা 3 আসবে। এখন সবগুলি গুণ করলে, বাইরের সবগুলো 1 ছাড়া গুণ করলে অর্থাৎ হবে 720। তাহলে আমরা এই লসাগু পাচ্ছি কত, 720। আর এখন আমরা দেখবো 720 দ্বারা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 10 থাকে কিনা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা লিখে নিব, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা নয়। এখন 720 দ্বারা আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে 999 মধ্যে 720 দ্বারা ভাগ দিলে একবার যাবে, 720। 999 তে 720 বিয়োগ করলে 279 থাকে, আবার 9 একটা নামাবো, ঠিক আছে। এখন
2799 মধ্যে 720 দ্বারা আমরা 3 বার সর্বোচ্চ ভাগ দিতে পারবো। 3 বার ভাগ দিলে তাহলে যাবে কত? 2160। 2160 যদি 2799 থেকে 2160 বিয়োগ করলে হবে 639। আবার আমরা এই 9টা নামাবো। 9টা নামাইলে 720 দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই সর্বোচ্চ 5760 যাবে, অর্থাৎ 8 বার যাবে। 8 বার গেলে সর্বশেষ ভাগশেষ থাকে কত? 639। তাহলে এই যে লসাগু 720 দ্বারা যদি আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করি, ভাগশেষ কিন্তু নিঃশেষ বিভাজ্য হচ্ছে না। এখন এই অঙ্কটা 10 নম্বর অঙ্কের মতো নয়। আমরা বলবো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এই 720 দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়। যে বৃহত্তম সংখ্যাটি হবে এত থেকে আমরা 81 বেশি অথবা 639 কম। ঠিক আছে, এখন কম এবং বেশি আমরা বিয়োগ করে দেখতে হবে যে এটা কি 5 অঙ্কের থাকে কিনা। যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 81 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় কত? এই যে এত। কত হবে? এটা হয়ে যাবে 6 অঙ্কের, যা 6 অঙ্কের বলে গ্রহণযোগ্য নয়। আবার যদি কম হয় তাহলে আবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 কম হলে সংখ্যাটি দাঁড়ায় কত? এই যে এত 99360, যা গ্রহণযোগ্য। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা এই সংখ্যাটির সাথে 10 যোগ করব, অর্থাৎ 99370 হচ্ছে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন বাস স্ট্যান্ড থেকে 4টি বাস এক নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? সেক্ষেত্রে এখানে কমপক্ষে কত দূর কমপক্ষে বলা হয়েছে, তাহলে আমরা এই অর্থাৎ যত পথ অতিক্রম করে এই পথগুলো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার, এগুলো আমরা লসাগু নির্ণয় করে নিব। লসাগুটি হবে এই কি বাস দুটি একত্র হওয়ার সময়। আমরা লিখব যে নির্ণয় দূরত্ব হবে, দূরত্ব হবে 4টি বাস, নির্ণয় দূরত্ব হবে 4টি বাস কর্তৃক অধিকাংশ দূরত্বের লসাগু। ঠিক আছে, অধিকাংশ দূরত্বের লসাগু। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো লসাগু নির্ণয় করে নিলাম। 2 দ্বারা 10কে ভাগ দিলে 5 আসে, 2 দ্বারা 20কে ভাগ দিলে 10 আসে, 2 দ্বারা 24কে ভাগ দিলে 12 আসে, 2 দ্বারা 32কে ভাগ দিলে 16 আসে, 2 দ্বারা 5কে ভাগ দিলে ভাগ করা যায় না, 2 দ্বারা 10কে ভাগ দিলে 5 আসে, 2 দ্বারা 12কে ভাগ দিলে 6 আসে, 2 দ্বারা 16কে ভাগ দিলে 8 আসে। এক্ষেত্রে ভাগ করে নিলাম, আমরা লিখতে পারি নির্ণয় লসাগু হচ্ছে 480। তাহলে 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তারপরে সর্বশেষ 13 নম্বর অঙ্কটি বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু হচ্ছে 13, সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। আমরা কিন্তু এগুলো অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল আমরা জানি যে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলের সমান। ঠিক আছে, আমরা তাহলে লিখবো যে দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল 3380, এদের গসাগু হচ্ছে 13। তা আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুইটির গসাগু গুণ সংখ্যা দুইটির লসাগু। ঠিক আছে, এটা লিখে আমরা বা লিখবো দুইটি সংখ্যার গুণফল 3380 আমরা লিখে নিব, আর তারপর সমান সমান দিব। তার দুইটি সংখ্যার গসাগু আমরা 13 পাচ্ছি, দুইটি সংখ্যার লসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা কাজ করব, যেহেতু আমাদের দুটি সংখ্যা লসাগু নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা এই পুরাটা আমরা ডান পাশে নিয়ে এসে বাম পাশে নিয়ে এসে পড়বো, আর 3380কে এ পাশে নিয়ে আসবো, তাতে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যেহেতু দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, এটা বাম পাশে রেখে 13 এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে। 13 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 260। নির্ণয় লসাগু আমরা পাচ্ছি কত? 260। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি ক্লাস নিয়ে হাজির হব। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।